শ্রীমঙ্গলের ঘন জঙ্গল আর পাহাড়ি ঝর্ণা দেখতে যতটা সুন্দর, এর আড়ালে লুকিয়ে থাকা রহস্য কিন্তু ততটাই বিপজ্জনক। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে এমন একটা জায়গায় ভিজিট করতে যাচ্ছি যে জায়গাটায় মূলত সচরাচর মানুষ যেতে পারে না। এটা মূলত শ্রীমঙ্গলের সম্পূর্ণ হিডেন একটা প্লেস। আমি কিভাবে এই জায়গাটায় আসলাম এবং আপনি যদি আসতে চান কিভাবে এই জায়গাটায় আসবেন, সম্পূর্ণ সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। আমরা অনেকেই শ্রীমঙ্গলে ঘুরতে আসি, কিন্তু এই গহীন অরণ্যের মধ্যে লুকিয়ে রয়েছে এমন একটা ঝর্ণা যা সোজা চলে গেছে ইন্ডিয়ার অজানা এক ঝর্ণায়। আমি বিভিন্নভাবে খোঁজ নিয়ে জানতে পারলাম এই ঝর্ণাটার নাম মূলত হচ্ছে সবুজ ওয়াটারফল। ও হইলো ও সামনে গিয়া আর একটু সামনে যাবকা। এই হচ্ছে সবুজ ওয়াটারফলস। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে একদম বড়া সীমান্ত। এখানে আসা খুবই শর্ট টাফ। আমরা অনুমতি সাপেক্ষে আসি যেহেতু এটা নিরিবিলি এবং বর্ডার সীমান্তে। আর এই হচ্ছে সেই ওয়াটারফলস, এখানে চলে আসলাম আজকে। ভিউয়ার্স, এই যে দেখা আমরা মোটামুটি আমরা ইন্ডিয়ার মধ্যে আছি, কিন্তু ইয়েস, ইন্ডিয়ার মধ্যে আছি। এই যে সরাটা এটা ইন্ডিয়ার একটা গিরি খাদ্য। এই যে পানিটার মাঝে দেখা কয়েক হাজার বছরের পুরনো উদ্ভিদ আছে যেগুলা, আর এগুলা কিন্তু অনেকটা স্লিপ করার মতো অবস্থা। খুব সাবধানে যাওয়া লাগবে, লাগে আমরা ওগুলা নিয়ে আইছি। আপনারা এইগুলা জায়গা আইতে চাইলে আমি আপনারা কিরকম আইতা বিস্তারিত ভিডিওর মাঝে আমি কই নেই, একটু সময় দরকার। তবে খুবই খুবই নাইস, খুবই আমার ভালো লাগে। আচ্ছা উবান, এখন আপনার এই যে আসলেন কেমন লাগতেছে বলেন উবান, কেমন লাগে এটা তো যদি বলেন। জাভেদ ভাই, স্পেশালি থ্যাঙ্কস আপনারা জন্য, কারণ এইরকম জায়গা কেউ আইতে পারতো না চাইলেও। আমরা যে জায়গাটা আছি ইন্ডিয়ার জায়গা, এটা উপরে আরো 4টা ঝর্ণা আছে, উপরে আরো 3 থেকে 4টা ঝর্ণা আছে এবং জায়গাগুলা রিক্সি হইলেও অসম্ভব সুন্দর। এইসব জায়গা তাইলে আপনি মনে করবা মানব জীবন আপনার সার্থক। এতদিন আমি জানতাম সবুজ পাতার ফাঁক দিয়ে শুধু সূর্যের আলো উকি দেয়, কিন্তু আজ এই জায়গায় আসার পর যতটুকু জানতে পারলাম সবুজ পাতার ফাঁক দিয়ে শুধু সূর্যের আলো দেখা যায় না, মাঝে মধ্যে সবুজ ওয়াটারফলও কিন্তু দেখা যায়। আমাদের এই জার্নিটা ছিল অত্যন্ত রোমাঞ্চকর। চারদিকে ছিল ঘন জঙ্গল আর অসংখ্য পাথরে নালা দিয়ে স্বচ্ছ কাচের মতো পরিষ্কার পানির স্রোত। একটা মিনি বাথটাব পাইলেছি ফ্রিতে। সব থেকে মজার কথা হইল এত ফ্রেশ পানি, খুবই বরফ, বরফের মতো ঠান্ডা। বিভিন্ন রকমের কীট পতঙ্গ আর কয়েক হাজার বছরের পুরনো উদ্ভিদ, যা আসলেই এত বেশি ভয়ঙ্কর ছিল গা শিউরে ওঠার মতো। পাথরের মধ্যে ছোট ছোট গর্তগুলো দেখে মনে হচ্ছিল কোনো একটা অজানা প্রাণীর হয়তো বা কয়েক হাজার বছরের পুরনো বাসা। ভিউয়ার্স, আসলেও 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 অনেক বেশি সুন্দর, অসাধারণ। দেখো গা, এই পানিতে নামার পর মনে হচ্ছিল ফ্রিজে রাখা বরফ শীতল ঠান্ডা কোনো পানি, যা একদম শরীর জুড়িয়ে যাওয়ার মতো। ভিউয়ার্স, কিছু কিছু সুন্দর আছে যে সুন্দরগুলা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, ক্যামেরা তুললে ধরা সম্ভব নয়। সরাসরি আইলে দেখলে এবং এই সৌন্দর্যগুলা যখন উপভোগ করবা, এই সৌন্দর্যের উপরে আর কোনো সুন্দর হইতে পারে না। পাথরের মাঝে, এই যে পাথরের মাঝে, সম্পূর্ণটা হইল পাথর, এই পাথরের মাঝে যে একটা বাথটাব, এই পাথরের মাঝে যে একটা প্রকৃতির তৈরি করা সুইমিং, এত ঠান্ডা পানি, ঝর্ণা, যদি একটু বৃষ্টি হয় আরও বেশি পানি থাকবো, আরও বেশি সুন্দর থাকবো। এখন আমরা যেদিন আইছি খুব বেশি খরা যার, খুব গরম রই, বাট অসম্ভব ভালো লাগা, অসম্ভব সুন্দর। আমি সিলেটি অনিক, আর আমি এই জায়গাতে আইছি মূলত হ্যালো শ্রীমঙ্গল জাভেদ ভাইয়ের লগে। আমি আপনারা সব ভালো থাকবা। এইসব জায়গা দেখতে চাইলে
দিস ইজ কন্ট্যাক্ট মি হ্যালো শ্রীমঙ্গল। থ্যাংক ইউ। হ্যালো শ্রীমঙ্গলর কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর মাঝে পাইবা দিমু, আপনারা দেখবা। এবং এত দুর্গম রেয়ার যে প্লেসগুলা মানুষ যাইতে পারে না, ও প্লেসগুলা দেখতে চাইলে আমার লগে যোগাযোগ করবা অবশ্যই।